আসসালামু আলাইকুম। নবগঠিত রাজনৈতিক দল এনসিপি কি হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে? প্রশ্ন উঠেছে, কারণ তাদের অ্যাক্টিভিটিস তাদেরকে নিস্তেজ মনে হয়। জাকসু নির্বাচন তাদেরকে নতুন একটা স্টেজে এনে দাঁড় করিয়ে দিয়েছে। যেই দল সব কিছুর মধ্যে কথা বলতো, সব কিছুর মধ্যে নাক গলাতো, সব কিছুর মধ্যে নিজেদের মত দিত, সেই দল এমন নিস্তেজ হয়ে অনেক প্রশ্নের উদ্রেক করে। যারা বয়সের তুলনায় অনেক পাকনা ছিল, যারা নিজেদেরকে জাতীয় নেতৃবৃন্দ মনে করত, কথায় কথায় বিএনপিকে চ্যালেঞ্জ জানাতো, জামাতকে এড়িয়ে চলতো, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা ছিল সিদ্ধহস্ত। 2 দিন আন্দোলন করে ইউনূস সাহেবকে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়ে দিয়েছে। সেই দল ডাকসু নির্বাচনে তাদের কোনো খবর নাই, তাদের কোনো খবর নাই, অন্য নির্বাচনে তাদের কোনো উদ্যোগও নাই। অথচ তারা সবাই ছাত্র। তারা এইভাবে পথ হারালো কেন? তারা একটু সতর্ক থাকলেই পথ না হারায় তারা থাকতে পারত। তারা যদি নিজেদেরকে জাতীয় প্রতিনিধি বা জাতীয় নেতা না মনে করে, ছাত্র নেতা মনে করতো, তাহলে অনেকটা ভালো হতো। তাহলে তারা সবাই ডাকসু নির্বাচনের ম্যাক্সিমাম অংশ দাঁড়াইতে পারত। ডাকসু নির্বাচনে তাদের প্রতিনিধি ভালো করত। যদি আজকে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, এরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন করতো, তাদেরকে হারানো কিন্তু কষ্টকর ছিল। শিবিরের পক্ষেও তাদেরকে সরাসরি এত সহজে হারানো সম্ভব হতো না। বিবিজিএসের না হলে 1-2টা পদ তারা পাইতই, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। তাদের ইমেজ ছিল ওইখানেই, তারা ওইখান থেকে গড়ে উঠেছিলেন, ওইখানেই তাদের ইমেজ, ওইখানেই তাদের শক্তি। কিন্তু তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবলীলায় ছেড়ে দিয়েছে। নিজেদেরকে জাতীয় নেতা মনে করছে ভবিষ্যতে সংসদ নির্বাচন হবে, তারা সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে। পরে কী হবে সেটা পরের ব্যাপার। আপাতত এই নির্বাচনটাকে তাদের গুরুত্ব দিয়ে ধরা উচিত ছিল, কিন্তু তারা সেইটাকে পাত্তা না দিয়ে নিজেদের রাজনীতি অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছেন। তাদের বোঝা হচ্ছিল রাজনীতি অনেক কঠিন জিনিস, রাজনীতির অনেক চাল আছে, রাজনীতির মধ্যে অনেক কুটচাল থাকে। তারা যেমন নিজেদেরকে বড় ধরনের ছাত্রনেতা মনে করেন, কিন্তু সামান্য চাঁদাবাজির চক্করে পড়ে তারা কিন্তু শেষ হয়ে গেছেন। তাদের ভালো কাজগুলি 2-3টা খারাপ কাজের আড়ালে ঢেকে গেছে। এখন তাদের কথা অনেকে শুনে না, অনেকে বুঝতেছে না, বিশ্বাসও করে না। তারা আশা করি ভবিষ্যতে ভেবে চলবেন, সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। আমরা চাই নতুন রাজনীতি আর নেতৃত্ব আসুক। দলে যেমন নতুন খেলোয়াড় সবসময় কাম্য, রাজনীতির মাঠেও নতুন নেতা কাম্য। নেতা না আসলে দেশ কীভাবে চলবে, নেতা না আসলে শূন্যতা পূরণ কীভাবে হবে? তাই এনসিপিকে আমরা চাই, যে পথ তোমরা হারিয়েছো সেই পথ তোমরা খুঁজে বের করো, যেখানে হারিয়েছো সেখানেই খোঁজো, তাহলেই তোমরা ভবিষ্যৎ ভালো করবে। আসসালামু আলাইকুম।